হাই গাইজ, সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো চলো, আমিও খুব ভালো আছি। আর আজকে টাইটেল ও থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকে ভিডিওটা কী নিয়ে আসছে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ওয়াচ করো। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে আসছি, সকলে ব্লগটা পুরো দেখো। তো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে। প্রতিদিন বিভিন্ন রকমের ব্লগ নিয়ে তোমাদের সামনে আসি, আর আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আমি আসব। তো আজকে আমাদের যেতে হবে আরেক জায়গায়। তো সেখানে মানে আমাদেরই বাড়িতে আর কি, আজকে আমার বড় জেঠুর বাড়ির আজকে ছাদ ঢালাই আছে। তো সেই জায়গায় আমাদের যেতে হবে। এখন আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। সেখানে এখন আনাজ টানাজ কাটবো, আমরা আনাজ কাটা হয়ে গেলে তারপর ফিরে আসবো। আবার যখন সেই ছাদ ঢালাইয়ের সময়টা আমি তোমাদের সাথে একটু শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটা তোমরা আস্তে আস্তে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর প্রত্যেকটা ভিডিও আমি যেগুলো দিয়েছি তোমাদের ভালো লাগার মতো ভিডিওগুলো আমি শেয়ার করেছি। তো কালকে রাত্রেও আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা আপলোড দিয়েছি। তোমরা আশা করছি ভিডিওটা দেখবে আর আমাকে অনেক ভালোবাসা দেবে। আর আজকে আমি যে ভিডিওটা শেয়ার করব সেটাতেও আমি আশা করছি তোমরা আমাকে অনেকটাই ভালোবাসা দেবে। এখনও পর্যন্ত আমি সমস্ত বন্ধুদের প্রচুর পরিমাণে ভালোবাসা পেয়েছি, আর আগেও আমি পাবো। তো তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, তো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নোটিফিকেশানটা অন রেখো, যাতে প্রত্যেক দিনের নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে আমি পৌঁছে দিতে পারি। তো চলো ফ্রেন্ডস, আমি ওখানে গিয়ে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, বেরিয়ে পড়লাম সেই জায়গায় যেখানে আমি যাব বলেছিলাম তোমাদের এই একটু আগে। তো চলো, সেই জায়গায় আমি যাচ্ছি এখন। দেখো রাস্তা ধরে। তো এই পুকুরটা তোমরা প্রায় অনেক ভিডিওতেই দেখেছো। আর এপারে ওপারে চারিদিকে গাছপালা সবুজ সবুজ, আর বাড়ি আছে, আর পুকুর ভর্তি জল। তো আমরা এখন রাস্তা ধরে হেঁটে যাচ্ছি খুবই তাড়াতাড়ি, কারণ ওখানে গিয়ে অনেক তো কাজকর্ম আছে, তো কাজকর্মগুলো সারতে হবে। তো দেখো, এক রাস্তা শেষ হলো, আর একটা রাস্তা বরাবর আমরা যাব। আর আমরা যাব এখন সবুজের মাঝখান দিয়ে, সবুজ ধান ক্ষেতের মাঝখান দিয়ে। তো দেখো কত সুন্দর একটা দৃশ্য লাগছে, খুব সুন্দর দেখতে লাগছে। পুরো চারিদিকটা সবুজ সবুজ, মাঝখানে রাস্তা, খুব সুন্দর লাগছে। তো চলো, আর এক পাশের বাড়ি যা আছে, তো তাদের ডাকবো, তাদের ডেকে নিয়ে তারপরে সবাই মিলে একসাথে যাব। একসাথে গেলে ওখানে সবার কাজ আছে তো অনেক কাজগুলো আমরা একসাথে সারতে পারবো। তো সেই জন্য সকলকে ডেকে নিয়ে আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়লাম জেঠুদের বাড়ি যাওয়ার জন্য। তো আমি আগেই তোমাদের বলে দিয়েছি যে জেঠুদের বাড়ি আছে, ছাদ ঢালাই আছে। তো ছাদ ঢালাইয়ের জন্য সকাল করে আমাদের যেতে বলেছে। আর ওখানে অনেক কিছু কাজকর্ম আছে, আনাজ টানাজ কাটা, সমস্ত কিছু কাজকর্মগুলো আছে। তো সেইগুলো আমাদের করতে হবে। তো দেখো, আমাদের বাড়ির থেকে একটু দূরে। তো রাস্তা ধরে আমি এখন গেলাম। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানটা হচ্ছে আমাদের টোটো স্ট্যান্ড। এই জায়গাটা আমাদের দোকান। এখানে আমরা যখন দোকানে কিছু কিনতে আসি, তো এই জায়গায় আমাদের আসতে হয় বাড়ির থেকে, তো একটু দূরে। তো দেখো জেঠুদের দোকান এগুলো। আর এই যে পাশে একটা পাকার বাড়ি দেখা যাচ্ছে, তো এটা হচ্ছে আমার জেঠুর এক ছেলেরই বাড়ি ওখানে। এই যে এটা বাড়িটা খুব সুন্দর করেই করেছে। তো দেখো, এখন ছাদ ঢালাইয়ের পর্ব শুরু হবে। তো সমস্ত কিছু এখন মিস্ত্রি রেডি করছে সমস্ত কিছু। আর আমরা এখন তোমাদের এখানটা একটু দেখিয়ে তারপর ভেতরে চলে যাব। তো চলো ভেতরে যাওয়া যাক, সেখানে কী কী কাজকর্ম আমাদের করতে হয়, কী কী কাজ বাকি আছে। তো দেখো ঢালাই মেশিন এটা। আর এটাও একটা মানে সুন্দর ব্যাপার, এটা দেখাবো। আমি তো আগে কোনো দিন এরকম ব্যাপার দেখিনি, তো এই দুবার দেখলাম। তো এই হচ্ছে জেঠুদের বাড়ি ঢোকার রাস্তা। ওই আগেটা রাস্তা ছিল, ওখানে গাড়ি সিমেন্ট সমস্ত কিছু এসে রাস্তাটা জাম হয়ে গেছে। তো যাই হোক, আমরা ফাইনালি ভেতরে ঢুকে পড়লাম। দেখো, এটা হচ্ছে জেঠুর মেজ ছেলের বাড়ি, যেখানে বাড়ি আর ওখানে বাড়িটা করেছে। আর এখানে ওদের গৌরহরির মন্দির। তো এই উঠানটার মধ্য দিয়ে যেতে হবে। তো দেখো, এখানে একটা কড়ই বসানো আছে, এটা আগেকার যুগের ছিল, এখন হয়তো নেই, হঠাৎ দেখতে পাওয়া যাবে না। আর এই ননদ এখানে বড় জেঠু বসে আছে। আর এই হচ্ছে সব ভাসুর বউয়েরা। তো এখানে আমার একটা ননদ আছে। আর এই যে জ্যাঠাইমা, এটা হচ্ছে আনাজ কাটছে এখন। আর ওই একটা ঠাকুমা আনাজ কাটছে। আর দেখো, আমিও চলে এলাম আনাজ কাটতে। এখন পটল কাটা হচ্ছে, বাকি কুমড়ো শাকটা কাটা হয়ে গেছে। কালকে রাত্রে অনেকটাই আনাজ কেটে রেখেছিলাম,
এত সকাল সকাল এত তাড়াতাড়ি হবে না। তো দেখো বন্ধুরা জেঠু কথা বলছে আমার সাথে এখন। আর দেখো এখানে এখন পটল কাটা হচ্ছে, শাক কাটা হয়ে গেছে, বাকি আমরা নোটে শাক, বেগুন, বরবটি এইগুলো সমস্ত জিনিস কাটতে হবে এখনও। তো আমরা একটা একটা করে সবজি কেটে দিচ্ছি, সবাই মিলে জোগাড় করে দিচ্ছি। আর ওখানে রান্না বসানো হয়েছে, রান্না বসাচ্ছে, রান্না একজন মানে আমাদের আত্মীয় লোকই রান্না বসাচ্ছে। তো সম্পর্কে আমাদের দাদু হয়। তো দেখো এই যে বড় জেঠু এখন বসে আছে আমাদের সামনে, আর আমরা এখন আনাজ কাটছি আর কথা বলছি আর কি। আনাজ কাটতে কাটতে যেটা হয়, মেয়েরা থাকলে একসাথে সবাই মিলে এক জায়গায় থাকলে যেমন কথাবার্তা হয় সেটাই হচ্ছে আর কি। তো এই হচ্ছে জেঠুর বাড়ি। আর এই বাড়িটার একতলা ঢালাই হয়েছিল অনেক দিন আগে, সমস্ত কিছু কাজকর্ম সারা, এবার ওপরতলা ঢালাই হবে। তো দেখো বাচ্চারা এখানে কেমন খেলা করছে দেখো। আর এই হচ্ছে ওদের বাড়ির ভেতরটা। তো দেখো অনেক সবজি কেটে রেখেছিলাম, তো সবজি সব কাটা রয়েছে। আর দেখো এটা হচ্ছে এটা একটা রুম। তো এই রুমটাতে আমার এক ভাসুরপো থাকে, এখানে পড়াশোনা করে, এটা আলাদা রুম ওর জন্য। তো এখানে দেখো আরেকটা রুমে আমি ঢুকবো, যেটা ওদের দোকান ঘর আছে, এমিরেশনের দোকান, সমস্ত কিছু কসমেটিক্সের জিনিস এখানে পাওয়া যায়। এই হচ্ছে ফ্রিজ, বাথরুম, সমস্ত কিছু এখানে আছে। আর এটা হচ্ছে ঢোকা বেরোনোর পথ। তো দেখো এটা হচ্ছে আমার বড় জা। তো আমি দুই জায়ে মিলে আনাজ কাটছি, বড় জেঠুর বড় বৌমা এটা। তো আমরা সকলে মিলে আনাজ কাটছি। আর এখন আমরা কাটছি কেমন দেখো। তো আমার যা আমরা কাটছে কাটারি করে, থেঁতো করে করে, এত আমড়াগুলো শক্ত আঁটি হয়ে গেছে, মোটা মোটা, তো কাটা যাচ্ছে না। আমি তো কোনো রকমের চেষ্টা করেও পারছি না। তো দেখছি আমাকে এবারে একই পদ্ধতি নিতে হবে। আর এই হচ্ছে আমাদের রাঁধুনি, একটু এক ঝলক দেখা গেল। এই যে দেখো এটা সম্পর্কে দাদু হয়। তো কিছু ছোটোখাটো কাজ হলে ওনাকেই ডাকা হয়। তো দেখো আমরা ঠিকভাবে কাটা যাচ্ছে না, যেগুলো একটু নরম সেইগুলোই মোটামুটি কাটা যাচ্ছে। তো ভয় লাগছে হাত কেটে যাওয়ার, যে যদি হাত কেটে যাওয়া অসুবিধে হয়ে যাবে, অনেক কাজের ক্ষতি হয়ে যাবে, আমরা কাজ করতে পারবো না। কারণ অনেকটা কাজ বাকি আছে, তো সমস্ত কাজ সারতে সারতে অনেকটা দেরি হয়ে যাবে। তো তখন প্রবলেম হয়ে গেলে আর কোনো কাজ সারা যাবে না। তো আমড়াটা বাকি ছিল, আরও কিছু আনাজ বাকি আছে, বরবটি, বেগুন, নোটে শাক। তো সেই বাজারগুলো এখন আনতে গেছে। আর আনতে যাওয়ার কারণে আমাদের এই কটা সবজি এখন এখানে কাটতে বাকি ছিল, তো এই কটা সবজি আমরা কেটে নিচ্ছি। তো দেখো আমরা তিনজন মিলে এখন আনাজ কাটছি। তার ওপরে হচ্ছে ঢালাই শুরু হয়ে গেছে মোটামুটি। তো আমি ওপরের লুকটা তোমাদের দেখাবো, কেমনভাবে ঢালাই মেশিনটা ওপরে সিমেন্ট মশলা মাখিয়ে তুলছে। তো দেখো আমাকে ভাগ্নি বলছে, মামি তুমি আমড়াগুলো খাও। তো আমি আমড়াগুলো একটু মুখের সামনে নিলাম আর কি। তো দেখো কেমন লাগছে। আর ভিডিওটা যদি ভালো লাগে তোমরা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করো। ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তো আমার বড় জাকে দেখে নাও, এই হচ্ছে আমার যা, বড় জেঠুর বড় বৌমা। আমি একটু মুখটা তুলে দেখিয়ে দিলাম আর কি। তো ক্যামেরার সামনে আসতে লজ্জা করছিল, তো আমি বললাম তো কোনো অসুবিধা নেই, তোমার যদি অসুবিধা না থাকে তুমি আসতে পারো ক্যামেরার সামনে। তো দেখো তো সবাই মিলে আনাজ কাটাকাটি চলছে। যে আমরা কেটে আর উঠতে পারছি না, এত আমরা শক্ত, আমরা কেটে উঠতে পারছি না। তো চলো আগ ঝলক রান্নার দিকটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো দেখো এখানে রান্না হচ্ছে, আলু কাটা রয়েছে, মাংস হবে, চিকেন যেটা, আর এখানে মাছও হবে, শাক চচ্চড়ি, ডাল, পটল আলুর রসা, আর মাংস, চাটনি, পাঁপড়, পায়েস, যেগুলো থাকে আর কি। আর দেখো বাজার থেকে সবজি চলে এসেছে, কুঁদরি, বেগুন, বরবটি, নোটে শাক। আর এই আমার আর এক ননদ, এখন আমি ননদের সঙ্গে নিয়ে আনাজ কাটাকাটি করছি আর কি। তো প্রথম কুঁদরিগুলো ভালোভাবে আমি কেটে দেবো, দিয়ে তারপর আমরা শাক, বেগুন এগুলো সব কাটবো। তো দেখো এই কিছু কেমন জিনিস তো আগে থেকে নিয়ে এলে রাখতে হয়। তো আমরা যে সমস্ত সবজি নিয়ে আসা হয়েছে, কিছু কেমন সবজি আগের থেকে সরিয়ে রেখে দিয়েছি, কারণ পরবর্তীকালে দরকার হলে আর বাজারের দিকে যেতে হবে না, এই জিনিসগুলো ঘরে বসেই পাওয়া যাবে। তো এখন বাজারের যেমন দুর্মূল্য দাম, তেমনই মানে অসুবিধা আছে। তো দেখো নোটে শাকগুলো কিন্তু খুব সুন্দর পাওয়া গেছে, টাটকা তাজা একদম। আর বেগুনগুলোও খুব সুন্দর পাওয়া গেছে, খুব টাটকা। তো আনাজ কাটতে কাটতে প্রায় অনেকটা সময় এগিয়ে এলো, তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা কাজ হয়ে গেল। তো এবার যাব পেঁয়াজ কাটতে। দেখো টমেটো কাটা হয়ে গেছে, ননদ, আমি আর পাশের বাড়ি একজন ঠাকুমা সম্পর্কে আছে আর কি।
তো সকলে মিলে আমরা এখন পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি, কারণ এটা হচ্ছে চিকেনের মশলা হবে। তো পেঁয়াজগুলো আমরা কুচিয়ে দিচ্ছি। তো দেখো এখানে অনেক কিছু সবজি মোটামুটি ছকে রাখা হয়েছে, আর এখানে সমস্ত তেল মশলা সমস্ত কিছু রয়েছে। তো এখানে চলো রান্না কী কী হয়েছে এখনও পর্যন্ত দেখি। তো দেখো সব ছকাছকি হয়ে গেছে, পটল, ডাঁটা, বেগুন এইসব সমস্ত কিছু ছকা হয়েছে, আর এখনও বাকি আছে অনেকটা রান্না। তো সামনে থেকে তোমাদের আরেকবার দেখাবো রান্নাটা। তো দেখো এই হচ্ছে বড় জ্যাঠাইমা, আর ওপাশে দাঁড়িয়ে আছে আমার এক কাকা শ্বশুর। এই যে মানে দাদুকে হেল্প করছে আর কি রান্নার কাজে, রাঁধুনিকে হেল্প করছে। তো রান্নার কাজে তো একজনকে হেল্প করতেই হবে, তাছাড়া কিছু করার নেই, একা একা তো সমস্ত জিনিস হয় না। আর দেখো কিছু কেমন রান্না এগিয়ে গেছে, কারণ কালকে তো রাত্রে আনাজ কাটা হয়েছে, তো আনাজ কেটে রেখে দেওয়া হয়েছিল ধুয়ে ভালো করে। আর এখন দেখো মাছ দেওয়া হচ্ছে কড়ায়, মাছ ছাড়া হচ্ছে, মাছ ভাজা হবে, মাছ ভাজা হয়ে তারপরে মাছের ঝাল হবে। আর এখানে আছে চিংড়ি মাছ, তো পটল চিংড়ি হবে। তো সমস্ত রান্নাটুকু তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আজকে আমাদের জেঠুদের বাড়ির ছাদ ঢালাই, তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে তোমরা একটু জানিও। তো এই যে হচ্ছে আমার এক ভাসুর, যার ছাদ ঢালাই হচ্ছে সে। আর এখানে দেখো আমার বড় যা উনুনেতে এখন ভাত বসাবে। তো ভাত বসাতে না আরে দেরি হয়ে যাবে, তো এক হাঁড়ি ভাত বসিয়ে দিলে মোটামুটি কিছুজন মানুষ ওখানে খেতে পারবে। তো সেই জন্য তো চলো আমার যা ভাত বসাচ্ছে উনানে, দেখো কাঠের উনান এখনও আমাদের আছে। এই যে দেখতেই পাচ্ছ এখানে উনান ধরাচ্ছে, আর এখন উনানে ভাত বসানো হবে, হাঁড়ি বসানোই আছে। তো দেখা যাক, এখানে সমস্ত কিছু আনাজপত্র কাটা রয়েছে, আর এখানে মশলা সমস্ত কিছু আছে। আর এখানে দেখো আরেক ননদ আসলো। তো চলো একটু বাড়ির ভেতরটা দেখে নিই। তো দেখো বাড়ির ভেতরটা দেখা যাচ্ছে, সবাই বাড়ির মধ্যে রয়েছে। আর এটা হচ্ছে মানে সামনের ফ্লোরটা, সামনের রুমটা এটা, আর ভেতরে এখনও আছে। তো তোমাদের এই রুমটা আরেকবার আমি দেখিয়েছিলাম, তো আবারও আরেকবার রুমটা ওর সাথে জয়েন্ট করে দিলাম। তো খুবই ভালো লাগছে, ঘরগুলো খুব সুন্দর, একটা ফাঁকা খোলামেলা জায়গায়, এটা মানে অসাধারণ একটা ব্যাপার। তো চলো এখন আমরা দেখাবো দোকানঘর। এখানে কসমেটিক্সের সমস্ত জিনিস, সেলাই মেশিন সমস্ত কিছু। তো দেখো এখানে এসব মাল বিক্রি হয়, আর আমার যাই দোকানে বসে মাল বিক্রি করতে, ওখানে ভাসুরের দোকান, এখানে যা এটা করে দর্জি দোকান সহ আছে। তো এখানে মোটর মেশিন, এমনি আগেকার দিনের যে মেশিন ছিল সমস্ত মেশিনগুলো এখানে আছে। আর এখানে দেখো সমস্ত কিছু কাজকর্ম এখানে হয়, আর এসব জিনিসপত্র বিক্রিও হয়। এখানে আমরা সব আসি জিনিসপত্র কিনতে। তো এখানে মেয়েদের সামগ্রী সমস্ত কিছু আছে, সমস্ত কিছু মেয়েদের জিনিস এখানে বিক্রি হয়। তো কারো যদি ইচ্ছা থাকে কিছু জিনিস নেওয়ার জন্য, তো আমার বাড়ি চলে আসবে সকলে, তো আমি গিয়ে তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো, আর জিনিস তোমরা পেয়ে যাবে। আর এটা হচ্ছে আমি এখানে সমস্ত কিছু দর্জির কাজকর্ম এখানেই আমি সমস্ত কিছু সেরে নিই। তো চলো তোমাদের দেখানো হয়ে গেল রুমগুলো সমস্ত কিছু। আর এখানটা তো তোমাদের দেখিয়ে দিয়েছি, আবারও আরেকবার ওর সাথে জয়েন্ট করে নিলাম। তো এরপর দেখো এটা হচ্ছে সিঁড়ি, ছাদে ওঠার, এটা একতলার সিঁড়ি। একতলা থেকে আবার দোতলায় যেতে হবে, ওখানেই ছাদ ঢালাইটা হচ্ছে। তো ফ্রেন্ডস এবার আমি তোমাদের তো সমস্ত কিছু এই পাশের জিনিসগুলো শেয়ার করলাম। তো চলো আস্তে আস্তে তোমাদের পুরো বাড়িটা আমি ঘুরিয়ে দেখিয়ে দিলাম, সমস্ত কিছু শেয়ার করলাম। তো চলো এখানে এবার সবাই এখন খেতে বসেছে, সকল বাচ্চারা মিলে সমস্ত লোক এখানে খেতে বসেছে দেখো। তো সবার এখন খাওয়া দাওয়া চলছে। এটা হচ্ছে বড় ভাসুর। তো টিফিনের ব্যবস্থা হয়েছে, তো টিফিন এখন সবাই খেয়ে নিচ্ছে, বাকি তো আরও অনেক কাজকর্ম আছে। এই একটা আছে বড় ননদ, আর এটা হচ্ছে আমাদের পুচুটা। তো পুজোটাকে খুব সুন্দর দেখতে লাগছে। তো যাই হোক তোমাদের ভালো লাগলে একটু আশীর্বাদ করো। তো দেখো বড় জ্যাঠাইমা, ননদ, এখানে ভাসুর সবাই মিলে আমরা এখন খাওয়া দাওয়া করছি। তো এই দেখো পুচুটা, তোমাদের পুচুটাকে ভালো লাগলে আশীর্বাদ করো। তো এটা হচ্ছে মেজো ননদ, আর এখানে ভাগনা, এটা হচ্ছে ছোটো জামাইবাবু। তো সবাই মিলে আমরা কিন্তু খুবই আনন্দ করেছি। তো চলো ছাদটা দেখিয়ে দিই তোমাদের।
তো দেখো যেমনভাবে ছাদ ঢালাই হয় সেইভাবেই দেখো তোমরা দেখতে পাচ্ছ ওপরটা সব কিছু করা রয়েছে কাজকর্ম। তো ওর ওপরে ছাদ ঢালাই তো হবে, তোমরা সবাই জানো ছাদ ঢালাই কীভাবে হয়, এটা নতুন কিছু বলার নেই। তো চলো তোমাদের আমি আস্তে আস্তে এদিক ওদিক একটু ঘুরিয়ে দেখে দিই। একটু অসুবিধা হচ্ছে কিন্তু তবুও সমস্ত বন্ধুদের ভালোবাসা এতই পেয়েছি, তো যার জন্য সমস্ত জায়গাটাই আমার ভালো দেখাতে ইচ্ছে করছে। তো চলো আমি তোমাদের একটু মেশিনটা দেখিয়ে দেবো, যে ছাদ ঢালাইয়ের যে মেশিনটা মশলা উঠছে কীভাবে সেটা দেখিয়ে দেবো। তো এই দেখো এই হচ্ছে একটা বড় মেশিন, আর এটা সেই লিফটের মতো, তোমরা নিশ্চয়ই দেখেছো এরকম। আর এটা হচ্ছে মেন রাস্তা, দেখো আমাদের রাধাবল্লভপুর বাস স্টপ থেকে এটা একদম আরামবাগ যাবার মেন রোড। তো দেখো এই মেশিন উঠছে, দেখো লিফটের মতো মেশিনটা আস্তে আস্তে উঠে যাচ্ছে। ওখানে অনেক লোক আছে, ওইখান থেকে মশলাটা নামিয়ে নিচ্ছে, নিয়ে তারপর আবার আস্তে আস্তে মেশিনটা কিন্তু নিচে নেমে আসছে। দেখো লিফটের মতো খুব সুন্দর জিনিস, খুব একটা মানে দারুণ ব্যবস্থা। মানে অনেক মিস্ত্রিদের কষ্ট হতো ওপরে উঠতে, এইভাবে মশলা নিয়ে খুব দেরি হতো। তো এটা মেশিনটা হওয়ার কারণে খুব তাড়াতাড়ি সমস্ত কিছু কাজকর্ম আস্তে আস্তে সারা হয়ে যাচ্ছে। তো ওই দূরে টোটো থেকে নামতে দেখতে পাচ্ছ ছোটো জায়ের মা বাবা। তো সবাই মিলে এখন যারা নিমন্ত্রিত ছিল আর কি সবাই আসছে আস্তে একে একে। তো আবারও মেশিনটা একবার বন্ধুরা দেখে নাও, খুব ভালো লাগছে এই মেশিনের কাজ, ওঠা নামা এত সুন্দর, খুব সুন্দর লাগছে। তো দেখতেই পাচ্ছ তোমরা সমস্ত বিষয়টা তোমাদের আমি ভালোভাবে দেখিয়ে দিলাম। তো মেশিনটা আবারও নেমে যাচ্ছে, দেখো আবারও মশলা মাখানো থেকে আরম্ভ করে সমস্ত কিছু এই মেশিন দ্বারাই হচ্ছে, আর আস্তে আস্তে ওপরে উঠে যাচ্ছে। তো চলো পুরো রাস্তাটা তোমরা একবার দেখে নাও, আর এই পাশেও দেখে নাও, অনেক ঘর টর সমস্ত কিছু রয়েছে ওইখানে পুরো রাস্তাটা। আর এই ছাদের ওপরটা দেখো কেমন ছাদ ঢালাই হচ্ছে এখন। তো মশলা নিয়ে অনেক মিস্ত্রি, অনেক বড় ছাদ, তো অনেক মিস্ত্রিদের দরকার। তো এইভাবেই কাজকর্ম চলতেছে। ছাদ ঢালাইয়ের বিষয়ে তোমাদের নতুন করে কিছু বলার নেই, তোমরা সমস্ত কিছুটাই জানো, আর তোমাদেরকে কি বলবো, তোমরা সবই জানো। তো আমি চলে এলাম এখানে সবার সাথে মানে জিনিসটা তুলে ধরতে, ভিডিওটা সবাইকে শেয়ার করবো বলে সব কিছু জিনিস আমি শ্যুট করে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আমার তো খুব ভালো লাগলো, তোমাদের কেমন লাগলো আমি জানি না। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু একটু কমেন্ট করে জিনিসগুলো জানিয়ে দিও তোমাদের কেমন লাগলো। আর তোমরা কী ধরনের ভিডিও এরকম দেখতে চাও, যে গ্রামীণ ভিডিও কি কোনো সবুজের নিয়ে ভিডিও, সমস্ত কিছু ভিডিও, রান্নার ভিডিও, যে ভিডিওটা তোমরা বলবে আমি দেখানোর চেষ্টা করব। তো দেখো কতজন মিস্ত্রি কাজ করছে, অনেকটা বড় ছাদ, তো সেই জন্য অনেক মিস্ত্রি এখানে লাগছে। আর ওখানে তো দেখো ওখানে আমার ভাসুরপো দাঁড়িয়ে আছে, জল দিচ্ছে, কাজে ওদের হেল্প করে দিচ্ছে একটু। তো চলে এলাম খাবার পর্বে। তো এখন দেখো ভাত খাওয়ার পর্ব শুরু হয়ে গেছে, তো সবাই এখন খাওয়া দাওয়া করছে, আমরাও চলে এসেছি খেতে। তো বন্ধুরা আজকের মতো এই খাওয়া দাওয়ার পর্ব নিয়ে ভিডিওটা শেষ করব। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো দেখো সবাই মিলেই হচ্ছে ছোটো জা, তো সবাই মিলে আমরা পরিবেশন করছি। তো চলো সময় শেষ হয়ে এলো, আর বৃষ্টিও শুরু হয়ে গেল। বাড়িতে যা চলে এলাম বৃষ্টি শুরু হয়ে গেল, আকাশে প্রচুর মেঘ। তো জানি না কীভাবে ছাদ ঢালাইটা হলো, তো যাই হোক ভালোভাবেই দিনটা কাটলো। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব, আবারও আসবো কাল অন্য ভিডিও নিয়ে। তো আজকের মতো আসলাম, টাটা, বাই বাই।